নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট, যেখানে বলা হয়েছে লেভেল 1 কর্মচারীদের বেতন 54,000 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর 3.0 নাকি 3.25 কোনটি হলে বেশি বেতন বাড়বে? ষষ্ঠ ও সপ্তম পে কমিশনের তুলনায় এবার কি হতে পারে পরিবর্তন? সব কিছু বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে বুঝে নেওয়া যাক ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কি। ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি মাল্টিপ্লায়ার, যার মাধ্যমে পুরনো বেসিক বেতনকে নতুন বেতনে রূপান্তর করা হয়। উদাহরণ হিসাবে সপ্তম পে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, অর্থাৎ পুরনো বেসিক মাল্টিপ্লাই 2.57 সমান নতুন বেসিক। এই ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি হবে বেতনও তত বেশি বাড়বে। ষষ্ঠ পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল প্রায় 1.86, সপ্তম পে কমিশনে তা বেড়ে হয়েছে 2.57। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন বড় বৃদ্ধি দেখা যায়। এবার অষ্টম পে কমিশনে এই সংখ্যা আরও বাড়তে পারবে বলেই আশা করা হচ্ছে। বর্তমানে দুটি সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে জোর আলোচনা চলছে। প্রথম 3.0, দ্বিতীয় 3.25। এখন দেখা যাক এর প্রভাব কী হতে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 3.0 হয়, তাহলে ধরা যাক বর্তমানে বেসিক 18,000, তাহলে 18,000 মাল্টিপ্লাই 3.0 সমান 54,000 টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 3.25 হয়, তাহলে 18,000 গুণ 3.25 সমান 58,500 টাকা। অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর 3.5 হলে বেতন আরও বেশি বাড়বে। এই বেতন বৃদ্ধি মূলত প্রভাব ফেলবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনার্স মানে পেনশনভোগী যারা, এবং গ্রুপ সি ও ডি কর্মচারীরা, কারণ তাদের বেশি কম হয়, ফিটমেন্ট ফ্যাক্টরের প্রভাব বেশি পড়ে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, অষ্টম পে কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এই সমস্ত হিসাব সম্ভাব্য অনুমানের ভিত্তিতে করা হচ্ছে। সরকারি ঘোষণা হলে তবেই চূড়ান্ত সংখ্যা জানা যাবে। সংক্ষেপে বলা যায়, অষ্টম পে কমিশনে বড়সড় বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর 3.25 হলে কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সরকারি ঘোষণার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।